হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে কিন্তু মাদ্রাসা টেট পরীক্ষা হয়ে গেল, আপার প্রাইমারি এবং প্রাইমারি। যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছিলে তাদের আনসার কি আমি আপলোড করে দিয়েছি অলরেডি। সিডিপির যে আনসার কি সেটা আপলোড করেছি। তো এখন আমি তোমাদেরকে আপার প্রাইমারি যারা দিয়েছো তাদের জন্য আমি কিন্তু আপলোড করে দিলাম আনসার কি। তো একটা কথা বলি, আমি যে আনসার কিগুলো দিচ্ছি এগুলো কিন্তু চেঞ্জ হবে না, পরীক্ষায় কিন্তু এইগুলোই আনসার কি থাকবে। তো তোমরা 100% মেনে নিয়ে কিন্তু আনসার করবে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো ভুল থাকবে না, এটা কিন্তু মনে রেখো। আমি একদম অ্যাকিউরেসি মেনটেন করারই চেষ্টা করেছি। তো তোমরা জেনে নাও এবং তোমাদের স্কোর কত হয়েছে অবশ্যই জানাও। চলো আমরা তাহলে দেখে নিই প্রত্যেকটা আনসার কি হবে। চলো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে যে নিচের কোন শিক্ষা উপডোমেন দীর্ঘমেয়াদী স্মৃতি থেকে প্রাসঙ্গিক জ্ঞান পুনরুদ্ধার করতে সাহায্য করে। দেখো এইগুলো কনসেপ্ট, পুরো কনসেপ্ট। তো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কোনোভাবেই তোমরা আনসার করতে পারবে না, ঠিক আছে? তো এইগুলোর ওপরে কিন্তু আমি তোমাদেরকে গত বছর ক্লাস করিয়েছিলাম যে ইফেক্টিভ যে ডোমেন ছিল সেই ডোমেনের ওপরে। এবারও কিন্তু তোমাদেরকে ক্লাস করাবো প্রাইমারি টেটের জন্য। তো এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি, নলেজ বা জ্ঞান। তো কেন নলেজ হলো, কেন জ্ঞান হলো, এগুলো কিন্তু তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ মুখস্থ করে কিন্তু পরীক্ষায় কখনো কমন পাবে না। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলি, মাদ্রাসা সার্ভিস যে কমিশনের যে পরীক্ষা হলো, প্রত্যেকটা প্রশ্ন সিটেট এবং বিভিন্ন রাজ্যের কোনো না কোনো রাজ্যের পরীক্ষায় এসেছে এমন প্রশ্ন। আমি সেই সবগুলো কিন্তু বিভিন্নভাবে গুগল থেকে সার্চ করে দেখেছি। বিভিন্ন পরীক্ষা, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, তারপর বিহার, মধ্যপ্রদেশ, ইউপি, প্রত্যেকটা রাজ্যে কোনো না কোনো টেট পরীক্ষা এসেছে এই প্রশ্নগুলো। তো আমরা যে পেড ব্যাচটা স্টার্ট করেছি সেই পেড ব্যাচে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন ধরে ধরে প্র্যাকটিস করাবো। তো তোমরা যারাই কিন্তু পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, নাম্বারটা নোট করো, 9647300217। এই নাম্বারটা কন্ট্যাক্ট রাখো। বাকি ডিটেলস, পেড ব্যাচ সম্পর্কে বাকি ডিটেলস তোমরা এই হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করলে কিন্তু পেয়ে যাবে। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হলো? অপশন নাম্বার বি, জ্ঞান। চলো নেক্সট কোশ্চেন দেখো। নিচের কোনটি ট্রায়াল অ্যান্ড ত্রুটি তথ্যের সাথে সম্পর্কিত নয়? অর্থাৎ কি, আমরা জানি যে থর্নডাইকের যে ট্রায়াল অ্যান্ড ইরর থিওরি রয়েছে, নিচের কোনটি তার সঙ্গে সম্পর্কিত নয়? ল অফ এক্সারসাইজ, মানে যেটা বলি আমরা কি, মানে অনুশীলনের সূত্র, ল অফ রেডিনেস, ল অফ ইফেক্ট আর ল অফ অ্যাটিটিউড। তাহলে বুঝতেই পারছো এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি, ল অফ অ্যাটিটিউড। এটা কিন্তু আমাদের সঠিক আনসার হবে। ক্লিয়ার? অপশন ডি। 3 নম্বর কোশ্চেন, শিক্ষাকে প্রভাবিত করার কারণগুলির মধ্যে রয়েছে কোনটি? ব্যক্তিগত ফ্যাক্টর, পরিবেশগত ফ্যাক্টর, শিক্ষা সম্পর্কিত ফ্যাক্টর। অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। নেক্সট কোশ্চেন, নিচের কে সাইকো অ্যানালাইটিক তথ্যের উপস্থাপন, অর্থাৎ কি সাইকো অ্যানালাইটিক থিওরির প্রবক্তা কেন? তোমরা প্রত্যেকে জানো ফ্রয়েড, প্যাভলভ, গিলফোর্ড, থর্নডাইক। তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ, ফ্রয়েড। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি এরিকসন দ্বারা উপস্থাপিত হয়েছিল? অপারেট কন্ডিশনিং তথ্য, সংযোগবাদের তথ্য, মনোসামাজিক বিকাশের তথ্য, আর ওপরে কোনোটাই নয়। তাহলে এরিকসন যে থিওরিটি দিয়েছিলেন সেটা জানি আমরা, অপশন নাম্বার সি, মনোসামাজিক বিকাশের তথ্য, যেটাকে বলা হয় সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখো। পরে কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোনটি লিঙ্গ সমস্যা সমাধানের জন্য একজন শিক্ষকের কাছে একটি কার্যকর শ্রেণীকক্ষ অনুশীলন হতে পারে? অর্থাৎ বলতে চেয়েছে তোমার ক্লাসরুমে তুমি লিঙ্গ বৈষম্য বা জেন্ডার বায়াস কিভাবে দূর করবে। অপশন নাম্বার এ, ক্লাসে ছেলেদের চেয়ে মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া কখনোই করবে না। অপশন নাম্বার বি, ক্লাসে লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা বিতর্ক। অপশন নাম্বার সি, ছেলে মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা কখনোই করবে না। অপশন নাম্বার ডি, একটি ক্লাসের জন্য সমান সংখ্যক পুরুষ ও মহিলা শিক্ষক, এটাও নয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি, যে ক্লাসে তোমাকে লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা করতে হবে, বিভিন্ন ডিবেট প্রোগ্রাম তৈরি করতে হবে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, দক্ষতা শেখার প্রথম ধাপ, অর্থাৎ ফার্স্ট স্টেজ অফ দ্য লার্ন স্কিল ইজ বাস্তবতা, কল্পনা, সমন্বয়, অনুকরণ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি,
অনুকরণ। অনুকরণ হচ্ছে আমাদের দক্ষতার প্রথম ধাপ। এগুলো কিন্তু সবই কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু সাইকোলজিতে আনসার করতে পারবে না, ঠিক আছে। জাস্ট সিলেবাসটা যদি কনসেপ্ট মাধ্যমে তুমি যদি পড়ে যাও, পরীক্ষার সব প্রশ্ন তুমি কমন পাবে, এটা হচ্ছে কথা। কোশ্চেন কোনো কঠিন নয়, আমাদের পড়ার ডেপথ নেই। আমরা বাজার চলতি বইগুলো পড়ে পরীক্ষা দিতে যাই, তখন আমরা বলি কোশ্চেন টাফ হয়েছে। আদবে কিন্তু কোশ্চেন টাফ হয় না, আমাদেরকে সিলেবাসটা ভালো করে পড়তে হবে, সমস্ত কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পড়তে হবে, তবেই কিন্তু আমাদের কাছে সব কিছু ক্লিয়ার হবে। প্রত্যেকটা জানতে হবে, তাহলে রিয়ালিটি কী, ইমাজিনেশন কী, কোঅর্ডিনেশন কী, ইমিটেশন কী, সবগুলো জানতে হবে, তবেই কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে। এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, চিন্তা তার জ্ঞানীয় দিক একটি মানসিক কার্যকলাপ। এই বিবৃতিটি কে দিয়েছেন? অর্থাৎ থিঙ্কিং ইজ এ মেন্টাল অ্যাক্টিভিটি ইন ইটস কগনিটিভ অ্যাসপেক্ট। এই কথাটি কে বলেছেন? অপশন নাম্বার ডি, মনোবিদ রস। অপশন নাম্বার ডি। এটা কিন্তু মধ্যপ্রদেশের টেটের কোশ্চেন, ঠিক আছে, আর এটা ইউপি টেটের কোশ্চেন, সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 9 নাম্বার। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে শ্রেণীকক্ষে কোন ধরনের শিশুদেরকে বোঝানো হয়? সাধারণ শিশু, প্রতিবন্ধী শিশু, নির্দিষ্ট শিশু, সাধারণ ও নির্দিষ্ট শিশু। তাহলে অর্থাৎ স্পেশাল যে স্টুডেন্ট তাদেরকে, তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি, সাধারণ ও স্পেশাল স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে বোঝায়। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে, স্বতন্ত্র পার্থক্য সহ শিশুদের এমন একটি স্কুলে শেখানো উচিত যেখানে শিক্ষক রয়েছে সমজাতীয় শিক্ষার্থী তৈরির জন্য প্রশিক্ষিত। ইংলিশটা দেখি বুঝতে সুবিধা হবে। 10 নম্বর কোশ্চেন বলছে, চিলড্রেন উইথ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স শুড বি টট ইন এ স্কুল হ্যাভিং টিচার্স। তো তুমি শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে যাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, মানে ব্যক্তিগত পার্থক্য রয়েছে, তুমি কিভাবে শিক্ষা দেবে বা একজন শিক্ষকের কি কর্তব্য? অপশন নাম্বার এ, ট্রেন্ড টু মেক হচ্ছে কি হোমোজেনিয়াস লার্নার্স, প্রত্যেকে একই রকম শিক্ষা দিতে হবে, তাহলে তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা আসলো না। আসলো কি? আসলো না। অপশন এ ভুল। অপশন নাম্বার বি বলছে, টু টিচ ইন দ্য ডিফারেন্ট সেকশন ক্লাসরুম বেসড অন দেয়ার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী যে ইন্ডিভিজুয়াল নিডসগুলো রয়েছে, তাদের যে আলাদা আলাদা চাহিদা রয়েছে, সে আলাদা আলাদা চাহিদার ভিত্তিতে। অপশন নাম্বার বি সি বলছে, ট্রেন টু ইউজ কি ডিফারেন্ট পেডাগজি টু মিট দেয়ার ডাইভার্স লার্নিং নিডস। তাদের যে শিক্ষার যে চাহিদা মেটাতে বিভিন্ন শিক্ষা পদ্ধতি ব্যবহার করা, প্রশিক্ষিত করা। অপশন নাম্বার ডি, নির্দিষ্ট পার্থক্য শিশুদের শেখানোর জন্য প্রশিক্ষিত করা। কী হবে অ্যান্সার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে দেখে নাও। দুটো অপশানে আমাদের কনফিউশন। এক হচ্ছে কি যে বিভিন্ন বিভাগে শিক্ষা দেওয়া, তাদের পৃথক পার্থক্যের উপর ভিত্তি করে শ্রেণীকক্ষ। আর অপশন নাম্বার সি বলছে, তাদের বিভিন্ন শিক্ষার চাহিদা মেটাতে বিভিন্ন শিক্ষাবিদ্যা ব্যবহার করার জন্য প্রশিক্ষিত। বলো আনসার কী হবে, চেষ্টা করো। তাহলে এখানে আমরা সঠিক আনসার কী হলো? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, যে তাদের যে বিভিন্ন শিক্ষার চাহিদা আছে সেই চাহিদাগুলোকে মেটাবার জন্য বিভিন্ন শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন, অবজেক্টিভ স্থায়িত্ব মানে যেটাকে বলছে কি অবজেক্ট পার্মানেন্স। অবজেক্ট পার্মানেন্স কোথায় হয়ে থাকে? পিঁয়াজের যে 4টে স্তর রয়েছেন, সেই 4টে স্তর প্রি অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, সেন্সরি স্টেজ, নান অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি, সংবেদনশীল মোটর স্কেল, অর্থাৎ কি সেন্সরি মোটর স্টেজ। ক্লিয়ার? নেক্সট, শিশুরা বিশেষ করে নির্দিষ্ট বস্তুর জন্য নতুন শব্দ শিখে কিসের মাধ্যমে? ইমিটেশন, কন্ডিশনিং প্রক্রিয়া, অন্তর্দৃষ্টি, ট্রায়াল অ্যান্ড ত্রুটি। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি, কন্ডিশনিং প্রক্রিয়া। তাহলে এগুলো কিন্তু সব কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে 2024 প্রাইমারি টেটের জন্য। এই যে কোন কনসেপ্ট থেকে প্রশ্নগুলো এসছে, কোথা থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এগুলো ভালো করে জানতে হবে। আর এর জন্য তোমাদের দরকার একটা সঠিক গাইডেন্স বা সঠিক একটি স্যারের তোমার গাইডেন্স। সেটা আমার কাছে হতে পারে বা অন্য স্যারের কাছে হতে পারে। যদি তোমরা আমার কাছে পড়তে চাও, তাহলে একটা নাম্বার নোট করো, 9647300217, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে কোর্স সম্পর্কে আমাদের ডিটেলসে বিস্তারিত জানতে পারবে। নেক্সট 13 নম্বর দেখো, শেখার পরিস্থিতি যেখানে একাধিক অংশীদার একে অপরকে উদ্দীপিত করে এবং উৎসাহিত করে তাকে কি বলা হয়? ইংলিশটা দেখে নাও, লার্নিং সিচুয়েশন ইন হুইচ মাল্টিপল পার্টনার্স স্টিমুলেট অ্যান্ড এনকারেজ ওয়ান অ্যানাদার, তাকে আমরা কি বলবো? টিম টিচিং,
প্রোগ্রাম ইনস্ট্রাকশন, কোঅপারেটিভ লার্নিং আর ডিসকভারি লার্নিং। তাহলে সঠিক আনসার কী হবে? কোঅপারেটিভ লার্নিং, যেটাকে বাংলায় বলছে সমবায় শিক্ষা, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে? পারুল বুদ্ধিমত্তা পরীক্ষা নির্দেশ করে যে সে গড় থেকে গড় বুদ্ধিমান। তাহলে এখানে বুঝতে পারলাম তার বুদ্ধি রয়েছে এবং সে গড় বুদ্ধিমান। যাই হোক, পড়া, বানান, সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞানে তার গ্রেড খুব কম। মানে বোঝো, সে ভালো পড়তে পারে না, সে সঠিকভাবে বানান করতে পারে না, বুঝতে পেরেছো? কিন্তু তার গণিতে গ্রেড বেশ উচ্চ এবং তার লেখার দক্ষতা খুব ভালো। পারুলের সম্ভবত কি রয়েছে? ডিসক্যালকুলিয়া, ডিসক্যালকুলিয়া হবে না, কারণ সে অঙ্কে ভালো। ডিসগ্রাফিয়া, সে লিখতে ভালো পারে, ডিসগ্রাফিয়া হবে না। ডিসলেক্সিয়া, ডিসফেসিয়া, তাহলে সঠিক আনসার কী হবে? ডিসলেক্সিয়া। ওকে, কারণ এটা শিখন অক্ষমতা, অপশন নাম্বার সি, ডিসলেক্সিয়া। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষামূলক কৌশল, যেখানে শিক্ষার্থীদের প্রশ্ন এবং নির্দেশনার মাধ্যমে শিক্ষকের সহায়তায় তাদের বোঝাপড়া তৈরি করতে উৎসাহিত করা হয়। ইংলিশে দেখো কোশ্চেনটা কি বলছে? দ্য লার্নার সেন্টার্ড ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি ইন হুইচ স্টুডেন্ট আর এনকারেজ টু কনস্ট্রাক্ট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য টিচার। এখানে শিক্ষার্থীরা তাদের জ্ঞান অর্জন করবে, কোনো কিছু সম্পর্কে বুঝবে, কার সহযোগিতার মাধ্যমে? শিক্ষকের সহযোগিতার মাধ্যমে। এটাকে আমরা কি বলবো? ডিসকভারি লার্নিং, গাইড ডিসকভারি লার্নিং, প্রবলেম বেস লার্নিং আর প্রজেক্ট বেস লার্নিং। তো সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার বি, নির্দেশিত আবিষ্কার শিক্ষা, যেটাকে বলা হয় গাইড ডিসকভারি লার্নিং। বোঝা গেল? কারণ শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে এখানে গাইড করছেন, তো এটা হবে গাইড ডিসকভারি লার্নিং। নেক্সট কোশ্চেন দেখো, কোন শিক্ষণ কৌশলটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা দক্ষতার বিকাশে উৎসাহিত করতে সাহায্য করে? অর্থাৎ নিচের কোনটি শিক্ষার্থীদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে সাহায্য করছে? অপশনগুলো দেখো, একটি বহু নির্বাচনী পরীক্ষা দেওয়া বা মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে কোনো রকম ক্রিটিক্যাল থিঙ্কিং আসে না। অপশন নাম্বার বি, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তারিখগুলির সমরেখা তৈরি করার জন্য ছাত্রদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট দিয়েছে মানে কি? ছাত্ররা দেখে দেখে লিখবে, এখানে কিন্তু তার ক্রিটিক্যাল থিঙ্কিং আসছে না। অপশন নাম্বার সি, ছাত্রের ওয়ার্কশিট দেওয়া যাতে তাদের পাঠ্য বইয়ে উপস্থিত তথ্যগুলি স্মরণ করতে পারে। এখানে স্মরণ করা মানে কি? মুখস্থ করা। তাহলে মুখস্থ করা জিনিসটা উপস্থাপন করছে, এখানে তার ক্রিটিক্যাল থিঙ্কিং আসবে না। অপশন নাম্বার ডি, ছাত্রদের বক্তব্য সহ উপস্থাপন করা, যেমন লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন আমাদের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, রক্ষা বা খণ্ডন করতে। এখানে বলতে চাইছে যে ছাত্রদেরকে একটা টপিক দেওয়া হলো, যে টপিকে বলা হয়েছে যে লাল বাহাদুর শাস্ত্রী তিনি একজন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন, এটা তুমি ভুল প্রমাণিত করো। ডিফেন্ড অর রিফিউট, মানে তোমাকে এটা ভুল প্রমাণ করতে হবে। তো তিনি যে শ্রেষ্ঠ ছিলেন বা শ্রেষ্ঠ ছিলেন না, এটা তোমাকে ভুল প্রমাণ করতে হবে। তাহলে এখানে কি? এখানে তোমার বিভিন্ন সৃজনশীলতাকে কাজে লাগাতে হচ্ছে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চিন, এরিকসনের মনোসামাজিক বিকাশের তথ্য অনুসারে কোনটি শিশুর বিকাশের প্রথম পর্যায়? আমি তোমাদের সব ক্লাস করিয়েছিলাম, এগুলো এরিকসনের তথ্য পড়েছিলাম, বলো কি হবে? বুঝছো, উদ্যম ও হীনমন্যতা, স্বাধীনতা ও লজ্জা, উৎসাহ, অপরাধবোধ, বিশ্বাস ও অবিশ্বাস। প্রত্যেক আনসার করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি? অপশন নাম্বার ডি, বিশ্বাস ও অবিশ্বাসের নীতি। ঠিক আছে, তাহলে বিশ্বাস এবং অবিশ্বাসের নীতিটা হচ্ছে আমাদের কিন্তু প্রথম পর্যায়। ওকে, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে পড়তে হবে। তাহলে উদ্যম হীনমন্যতা কত নম্বরে রয়েছে, স্বাধীনতা লজ্জা কত নম্বরে রয়েছে, এগুলো সব কিন্তু পড়তে হবে, কারণ এগুলো পরীক্ষা ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, একটি শিশুর সামাজিকীকরণ যে প্রক্রিয়ার দ্বারা শুরু হয়? অপশন বলছে মিথস্ক্রিয়া, বংশগতি, বিদ্যালয়, শিখন। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, মিথস্ক্রিয়া। তাহলে আমরা সামাজিকরণ করি কিসের মাধ্যমে? মিথস্ক্রিয়ার মাধ্যমে, অপশন নাম্বার এ। নেক্সট 19 নাম্বার, লিঙ্গ ভূমিকা, যেটাকে বলা হয় জেন্ডার রোল। জেন্ডার রোলকে আমরা কি বলি? ইনেট বিহেভিয়ার। অপশন নাম্বার বি, লার্নড বিহেভিয়ার বা অর্জিত আচরণ। অপশন নাম্বার সি, প্রোডাক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। অপশন নাম্বার ডি, বায়োলজিক্যাল ডিটারমাইন বা জৈবিকভাবে এটা নির্ধারিত হয়। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি, অর্জিত আচরণ। তাহলে জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ আমাদের সবসময় কিন্তু সোশ্যাল কন্ট্রাস্ট বা সামাজিকভাবে আমরা এটা পেয়ে থাকি। অপশন নাম্বার বি। নেক্সট দেখো, একজন শিক্ষক শিক্ষার্থীদের অগ্রগতি বোঝার জন্য
কোর্সের মাঝখানে একটি পরীক্ষা নেন, অর্থাৎ কোনো কোর্স চলাকালীন যে পরীক্ষাটা নেওয়া হয় তাকে কি বলা হয়? ফর্মেটিভ, সামেটিভ, ডায়াগনস্টিক আর নান অফ দিস অ্যাবাভ। সঠিক আনসার অপশন নাম্বার এ, গঠনমূলক মূল্যায়ন বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার্থীদের শিক্ষণে বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন। কালকেই তোমাদের ইংলিশ পেডাগজি ক্লাসে করিয়েছি, যারা আমার পেড ব্যাচে ক্লাস করছো তারা ভালো করে জানো, কালকেই তোমাদের এটা করিয়েছি। দেখো মনে করো যে হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ দ্য স্কুল বেস অ্যাসেসমেন্ট করিয়েছে না কালকেই তোমাদের করিয়েছি। বলো কি হবে? দ্য বহিরাগত মূল্যায়নকারীর চেয়ে শিক্ষক তার ছাত্রদের ক্ষমতা ভালো জানেন। অপশন নাম্বার বি, এটি সময় ও অর্থ সাশ্রয় করে। অপশন নাম্বার সি, বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন মানসম্মত মূল্যায়নের চেয়ে ভালো। অপশন নাম্বার ডি, শিক্ষার্থীরা উচ্চতর গ্রেড অর্জন করতে পারে। প্রত্যেক আনসার করো, কালকেই ক্লাস করিয়েছি তোমাদের। দেখো তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, অর্থাৎ বহিরাগত মূল্যায়নের চেয়ে শিক্ষক তার ছাত্রদের ক্ষমতা সম্পর্কে ভালো জানে। তাহলে তোমাকে প্রথমে জানতে হবে স্কুল বেস অ্যাসেসমেন্ট কি, কেন শিক্ষক এখানে ভালো জানে, এগুলো তোমাকে অবশ্যই কনসেপ্ট তোমার ক্লিয়ার করে পড়তে হবে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। এটা কিন্তু তোমার ত্রিপুরা টেট, ঠিক আছে, ত্রিপুরা টেট 2016 সালের কোশ্চেন। আমি সবগুলো কিন্তু গত বছর তোমাদের করিয়েছি, 2016 সালের কোশ্চেন। নেক্সট দেখো 22 নাম্বারটা। 22 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি মূলধারা স্কুলের? ইংলিশ দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইসেন্সিয়াল কন্ডিশন ফর দ্য মেন স্ট্রিমিং স্কুল ফর ইনক্লুসিভ চিলড্রেন উইথ স্পেশাল নিড। তাহলে স্পেশাল নিডস যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে মানে মূল স্রোতে নিয়ে আসার জন্য কোনটি করতে হবে? অপশন নাম্বার এ, স্কুলে ভালো পরিকাঠামো দরকার আছে। অপশন নাম্বার বি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিচালনার জন্য শিক্ষকের প্রশিক্ষণ, এটা মোটামুটি ঠিক আছে। অপশন নাম্বার সি, শিক্ষার্থীদের ভর্তির সময় বৈষম্যহীন নীতি, এটাও কিন্তু কারেক্ট, ঠিক আছে। আর অপশন নাম্বার ডি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সমস্ত সুযোগ সুবিধা সুলভযোগ্য করে তোলা। তাহলে বলেছে সব থেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অপশন নাম্বার ডি। তাহলে যারা স্পেশাল নিডস স্টুডেন্ট রয়েছে তাদের যে নিডসগুলো রয়েছে সেগুলোকে অ্যাভেলেবেল করতে হবে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। 23 নম্বর, একজন শ্রবণ প্রতিবন্ধী ক্লাস 5-এর ছাত্রের জন্য কোনটা করা উচিত? ক্লাস 5-এর একজন স্টুডেন্ট, সে কিন্তু শ্রবণ প্রতিবন্ধী, ঠিক আছে। শ্রবণ মানে কি? সে কানে শুনতে পায় না। অন্য ছাত্রের চেয়ে নিম্ন স্তরের ক্লাসের তাকে পাঠিয়ে দেবে, মানে তাকে নিচু স্তরে ভর্তি করবে। অপশান নাম্বার বি, তার স্কুলের কাজের জন্য পরিবারের সদস্যদের সাহায্য নেবেন। অপশান নাম্বার সি, ক্লাসের স্বাভাবিক হিসাবে তাকে বিবেচিত হয় এবং স্কুল সিস্টেম দ্বারা অডিও সরঞ্জাম ব্যবহার করা। অপশান নাম্বার ডি, উন্নত শিক্ষার জন্য একটি বিশেষ বিদ্যালয়ে ভর্তি করানো। তো সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি, ক্লাসের স্বাভাবিক শিশু হিসেবে তাকে বিবেচনা করতে হবে, যাতে তার শ্রবণ যে ত্রুটি রয়েছে সেটা যাতে মানে ডেভেলপ হয় সেদিকে নজর দিতে হবে এবং তার জন্য উন্নত মানের অডিও ভিজুয়াল এইডস কিন্তু ব্যবহার করতে হবে। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি। ক্লিয়ার? অপশন সি। নেক্সট 24 নাম্বারটা। 24 নম্বর কোশ্চেন বলছে সপ্তম শ্রেণীর একজন ছাত্র দৃষ্টিজনিত প্রতিবন্ধকতা আছে, ক্লাসে একটি মানচিত্র শেখানোর জন্য শিক্ষকের উচিত কি? তো একটা শ্রেণীতে তোমার ক্লাসরুমে একটা শিক্ষার্থী রয়েছে যে কিন্তু চোখে দেখতে প্রবলেম হয়, তো তুমি তাকে মানচিত্র কিভাবে শেখাবে? অপশন নাম্বার এ, মানচিত্রটি বিশদভাবে উচ্চস্বরে বর্ণনা করবে, যে ডান দিকে ভারতবর্ষের ডান দিকে রয়েছে অরুণাচল প্রদেশ, বাম দিকে রয়েছে গুজরাট, এভাবে বলে বলে পড়াবে। অপশন নাম্বার বি, মানচিত্রের একটি লিখিত বিবরণ ব্যবহার করবেন। অপশন নাম্বার সি, শিক্ষার্থীকে মানচিত্র বর্ণনা করে এমন একটি অডিও রেকর্ডিং শোনাবেন। অপশন নাম্বার ডি, ক্লাসে মানচিত্র স্পর্শকাতর মডেল ব্যবহার করবেন। তাহলে তোমার মানচিত্রটা এমন হবে যাতে শিক্ষার্থীরা স্পর্শ করে অনুভব করতে পারে। তো এই সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি। নেক্সট 25 নাম্বার, নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়? অপশন এ, সৃজনশীলতার জন্য উচ্চ বুদ্ধাঙ্ক প্রয়োজন। অপশন নাম্বার বি, সৃজনশীল হলো সার্বজনীন। অপশন নাম্বার সি, সৃজনশীলতা সহজাত অর্জিত। অপশন নাম্বার ডি, সৃজনশীলতা সবসময় নতুনত্ব তৈরি করে। প্রত্যেকে চেষ্টা করো। ওকে, তাহলে দেখো, তাহলে এটা আমাদের সঠিক আনসার কী হবে বলো? তাহলে দেখো আমি প্রথম তোমাদেরকে বুঝিয়ে দিই একটু। বলছে নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়? সৃজনশীলতার জন্য উচ্চ বুদ্ধাঙ্ক প্রয়োজন, এটা ভুল। যে একজন ব্যক্তি বুদ্ধাঙ্ক না থাকতে পারে, সে কিন্তু সৃজনশীল হতেই পারে। ভালো করে বোঝো, সে কিন্তু সৃজনশীল হতে পারে। যার বুদ্ধাঙ্ক নেই মানে যে সৃজনশীল, সৃজনশীলতা মানে কি? যে কোনো কিছু নতুনত্ব তৈরি করতে পারে। যেমন ধরো যারা মাটির হাঁড়ি তৈরি করে, সে কি সৃজনশীল নয়?
অবশ্যই সে সৃজনশীল। তাহলে কি বলছে, সৃজনশীলতা হলো সার্বজনীন, সৃজনশীলতা প্রত্যেকের মধ্যে আছে, অবশ্যই আছে। আমার মধ্যে কিছু না কিছু ক্রিয়েটিভিটি আছে, তোমার মধ্যে কিছু না কিছু ক্রিয়েটিভিটি আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, তাই প্রত্যেকে মানুষের কাছে কিন্তু সৃজনশীলতা রয়েছে। অপশন নাম্বার সি, সৃজনশীলতা সহজত অর্জিত, অনেকে এটা সহজত বলতে পারি বা অর্জিতও বলতে পারি। অপশন নাম্বার ডি, সৃজনশীলতা সবসময় নতুনত্ব তৈরি করে, এটাও কারেক্ট। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার এ, সৃজনশীলতার জন্য উচ্চ বুদ্ধাঙ্ক প্রয়োজন, এটা কিন্তু আমাদের ভুল। নেক্সট দেখো, বেনিফিট অফ পিয়ার লার্নিং বা পিয়ার অ্যাসেসমেন্ট বা সহপাঠী শিক্ষণের গুরুত্ব কোনটি? অপশান নাম্বার এ, ছাত্ররা যখন সমবয়সী দল থেকে শেখে তখন শিক্ষক অন্যান্য কাজ সম্পাদন করতে পারে। অপশান নাম্বার বি, শিক্ষার্থীরা সহজে শেখে এবং সামাজিক মিথস্ক্রিয়া করে। অপশান নাম্বার সি, নিয়মিত ক্লাসের চেয়ে সহপাঠী শিক্ষণ বেশি উপকারী। অপশান নাম্বার ডি, সহপাঠী শিক্ষণ হলো শিক্ষণের একটি আধুনিক উপায়। সঠিক আনসার অপশান নাম্বার বি, শিক্ষার্থী সহজে শেখে এবং সামাজিক মিথস্ক্রিয়া বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন, একজন শিক্ষককে গ্রহণ করা উচিত বা এ টিচার শুড অ্যাডাপ্টেড, একজন শিক্ষক কোনটি গ্রহণ করবেন? শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো, কেন কিছু শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে? তাহলে কোনো শিক্ষার্থী পরীক্ষায় ফেল করছে কেন? অপশন নাম্বার এ, শিক্ষার্থীর শেখার ক্ষমতা বুদ্ধাঙ্ক কম। অপশন নাম্বার বি, শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশ মানে না। অপশন নাম্বার সি, শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী পাঠদান ও মূল্যায়নের ব্যবস্থা স্কুলে নেই। অপশন নাম্বার ডি, বিদ্যালয়গুলিতে ভালো শিক্ষক নেই। সঠিক আনসার অপশন নাম্বার সি। নেক্সট 29 নাম্বার, শ্রেণীকক্ষে একজন শিক্ষকের জন্য নিচের কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ? অপশান এ দেখো, বিষয়টি সম্পূর্ণভাবে শেখানো। অপশান নাম্বার বি, সেই শ্রেণীর পাঠদানের উদ্দেশ্য অর্জন করা। অপশান নাম্বার সি, শিক্ষার্থীদের শেখার জন্য অনুপ্রাণিত করা বা মোটিভেশন করানো। অপশান নাম্বার ডি, শিক্ষার্থীরা কতটুকু শিখেছে তা বোঝার জন্য ক্লাসের পরে হোমওয়ার্ক দেওয়া। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার সি, শিক্ষার্থীদের শেখার জন্য অনুপ্রাণিত করা বা শিক্ষার্থীদেরকে মোটিভেট করা। তাহলে একজন শিক্ষকের প্রধান দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদেরকে প্রথমে সে মোটিভেট করবে। অপশন নাম্বার সি। লাস্ট কোশ্চেন, পঞ্চম শ্রেণীর একজন শ্রেণী শিক্ষক ক্লাস টপারের জন্য একটি পুরস্কার ঘোষণা করলেন, এটিকে আমরা কি বলবো? ইন্ট্রেন্সিক মোটিভেশন, এক্সট্রেন্সিক মোটিভেশন, ইন্টারনাল মোটিভেশন, ক্লাসরুম মোটিভেশন। সঠিক আনসার অপশন নাম্বার বি, বহিরাগত প্রেরণা বা এক্সটার্নাল মোটিভেশন বা এক্সট্রেন্সিক মোটিভেশন। তো এই ছিল 30টা প্রশ্ন। তো 30-এর মধ্যে তোমার স্কোর কত হয়েছে জানিয়ে দাও। আর নেগেটিভ কিন্তু আছে, এটা কিন্তু মনে রেখো। তো নেগেটিভ ধরে তোমাদের কত স্কোর হচ্ছে জানিয়ে দাও। ওকে, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমাদেরকে 2024 এবং প্রাইমারি ইন্টারভিউর প্রস্তুতি করানো হবে কিছুদিনের মধ্যেই। আর যে সমস্ত ক্যান্ডিডেট 2024কে লক্ষ্য রেখে প্রাইমারি এবং আপার প্রাইমারি প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখানে রেগুলার থিওরি ক্লাস, প্রত্যেকটি রাজ্যের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করানো হবে, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, তোমরা সব কিছু পেয়ে যাবে। ক্লাস আমাদের 1 জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে। সমস্ত কিছু ডিটেলস জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। Okay, thank you. Good night.